ওয়েলকাম টু যোগার সমাধান। আজকে একটি বিশেষ খাবার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চিনে বাদাম। তো নর্মালি দেখা যায় যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা আসে আমাদের কাছে, তারা এটা খুব কমন কোশ্চেন একটা করেন যে ডায়াবেটিস আমার রয়েছে, তাহলে আমি কি চিনে বাদাম খেতে পারি? তো আমাদের অ্যাডভাইস এটাই থাকে, চিনে বাদাম অত্যন্ত হেলদি একটি খাবার। তো অবশ্যই ডায়াবেটিসের সঙ্গে চিনে বাদাম খাওয়ার কোনো সম্পর্ক নেই, আপনি খেতেই পারেন। এতে খেয়াল রাখতে হবে যে কেন আমরা চিনে বাদাম খেতে অ্যাডভাইস করছি। নর্মালি মাছ বা চিকেন যদি 100 গ্রাম হয়, তাতে প্রোটিনের পরিমাণ কিন্তু 22 থেকে 23 গ্রাম। আর এই চিনে বাদাম 100 গ্রাম যদি নেওয়া হয়, তাতে কিন্তু প্রোটিনের পরিমাণ প্রায় 25 গ্রাম। সুতরাং আমরা এর থেকে প্রোটিনটা অনেকটা বেশি পরিমাণে পাচ্ছি মাছ বা চিকেনের তুলনায়। সেই হিসেবে আমাদের চিনে বাদাম অত্যন্ত উপকারী। সেকেন্ড, এই চিনে বাদাম অল্প পরিমাণ খেলেও কিন্তু পেট ভরিয়ে রাখে। তো এই যে পেট ভরিয়ে দেয়, এর ফলে আমাদের খাওয়ারের ইচ্ছে কমে। তো পেটটা ভরা থাকলে খাওয়ারের ইচ্ছে যদি কমে, সেখান থেকে কি হবে না, আমাদের ওয়েট ম্যানেজ হয়। তো আমি যত কম খাওয়ার আমার ডিমান্ড হবে, স্বাভাবিকভাবেই আমি কিন্তু আমার কার্বোহাইড্রেট শরীরে কম যাবে, আর সেই পরিমাণ আমার কিন্তু ওয়েট লসও হবে। অতএব বাদাম পেট ভরিয়ে রাখে, চট করে কিন্তু খিদে পায় না। তো এই দিক থেকে বাদাম অত্যন্ত উপকারী। এছাড়াও ক্রনিক ইনফ্লামেশন যদি থাকে, তো ক্রনিক ইনফ্লামেশনে এই বাদাম কিন্তু খুব উপকারী। তো এই ক্রনিক ইনফ্লামেশন টাইপ যদি কোনো প্রবলেম আমরা ফেস করি, সেই জায়গায় আমরা কিন্তু এই বাদাম আমাদের খুবই উপকারে আসবে। বাদামে ভিটামিন B3, নিয়াসিন, যা ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু সাহায্য করে। এছাড়াও স্মৃতিশক্তি বাড়ায় আমাদের এই চিনে বাদাম। এছাড়াও প্রোটিন থাকার ফলে এটা কিন্তু মাসেল গ্রোথে অত্যন্ত হেল্প করে। এছাড়াও এই চিনে বাদামে রয়েছে রেসভেরেটল। এই রেসভেরেটল পলিফেনল, ফ্লেভোনয়েড থাকার জন্য ইনফ্লামেশনে হেল্প করে এবং আমাদের মেটাবলিজম সিনড্রোম বা মেটাবলিক সিনড্রোম এক্ষেত্রে কিন্তু এই বাদামের যে উপাদানগুলি অত্যন্ত হেল্প করে আমাদের হেলদি রাখার জন্য। ডায়াবেটিস, হাই বিপি, কোলেস্টেরল এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হেল্প করে। আর বাদামের মধ্যে থাকে ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং ফোলেট, যা এইচবি অর্থাৎ হিমোগ্লোবিন ইমপ্রুভ করতে সাহায্য করে। এবং এর সাথে সাথে ভিটামিন ই থাকার ফলে আমাদের স্কিনকেও হেলদি রাখতে হেল্প করে ও আমাদের চুলকেও হেলদি রাখে। চিনে বাদামে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, সুতরাং ডায়াবেটিসে আমরা খেতেই পারি। খেয়াল রাখতে হবে মিনিমাম 25 থেকে 30 গ্রামের বেশি যেন আমরা না খাই। এবং এই ডায়াবেটিস ছাড়াও আমাদের ঘুমে অত্যন্ত হেল্প করে চিনে বাদাম, শরীরকে খুব হালকা করে এবং আমাদের ডাইজেশন সিস্টেমকেও কিন্তু অনেক হেলদি রাখে। খেয়াল রাখতে হবে যেহেতু এতে পটাশিয়াম আছে, তাই যারা কিডনি ডিজিজে ভুগছেন, অর্থাৎ কিডনি ড্যামেজ বা ডায়ালিসিস, এইসব লেভেলে যাদের ক্রিয়েটিনিন লেভেল অনেকটা হাই আছে, তাদেরকে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করেই কিন্তু চিনে বাদাম খাওয়া উচিত। কারণ পটাশিয়াম লেভেল বেড়ে গেলে সেক্ষেত্রে ক্রিয়েটিনিনও বাড়বে। তো আমরা ডায়াবেটিসে চিনে বাদাম সহজেই এবং ভরপেট খেতে পারি। 25 থেকে 30 গ্রাম প্রতিদিন আমরা কিন্তু নিতেই পারি। থ্যাংক ইউ।